উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ভাবে সর্বশেষ তার মুখ দিয়ে যে কথাটি উচ্চারণ করছিলেন বলছিলেন আল্লাহুম্মা ইলার রফিকিল আলা, বললেন হে আল্লাহ আমাকে তুলে নিন আমার সুউচ্চ বন্ধুর কাছে। আল্লাহুম্মা ইলার রফিকিল আলা, হে আল্লাহ আমাকে তুলে নিন আমার সুউচ্চ বন্ধুর কাছে। এভাবে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, এই দোয়ার মধ্য দিয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দোয়া করতে করতে এই দোয়াটি বলতে বলতেই তিনি একেবারেই তার শরীর নিস্তেজ হয়ে গেল, তার দাঁড়ানো হাত যেন মাটিতে পড়ে গেল, একেবারেই তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনটি ছিল সেই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সকাল 9 থেকে 10টার দিকে। প্রিয় ভাইরা আমার, আজকে এই বিষয়টি স্পষ্ট হওয়া সত্ত্বেও কিভাবে একজন মুসলিম কোরআন এবং সুন্নাহকে বর্জন করে নিজের মন গড়া সেই প্রবৃত্তির অনুসরণ করে সেই বাতিল বিশ্বাসে বিশ্বাসী হতে পারে এবং সেই মৃত্যুর দিনটিকে, যে এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন, নিশ্চিত হলো এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন, সেই দিনটিকে কিভাবে তারা আনন্দের দিন হিসাবে গ্রহণ করতে পারে? তাহলে কি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটাকে আনন্দের বিষয় হিসাবে গ্রহণ করে নিয়েছে? এটাই যেন মনে হয় আজকে তাদের অবস্থা থেকে বোঝা যায়। যদি তাই হয়ে থাকে তাহলে তারা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হতে পারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হিসাবে তারা পরিণত হতে পারে। বাস্তব তাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো এক, আর তারা সেই তথাকথিত কবর পূজারী, মাজার পূজারী, ওই ঈদ পালনকারীরা তারা সেই দিনটিতে আরেক দিকে আরেকভাবে তারা সুন্নাহ ও আদর্শ হিসাবেই তারা সেই সমস্ত কাজগুলি করে যাচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাই মুসলিম উম্মাহকে আমরা স্মরণ করে দিতে চাই, বিশেষ করে এই রবিউল আউয়াল মাসে, এই মাসটি হলো সেই মাস যেই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানের পাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন। আমাদের একজন মুমিন মুসলিমের কর্তব্য হলো সেই বিশ্বাসেই, সেই আকীদায় আমাদেরকে পোষণ করা এবং সে বিষয় থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদের ঈমান ও ইসলামকে আরো সুন্দর করে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা অতি সংক্ষিপ্তভাবে জানলাম সবচেয়ে বিশুদ্ধ প্রমাণের আলোকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আর বেঁচে নেই, পৃথিবী থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। অন্যান্য মানুষেরা, অন্যান্য নবী রাসূলগণ যেমনই ভাবে মৃত্যুবরণ করেছেন, তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মৃত্যুবরণ করেছেন। আর তার মৃত্যুর দিনটি হচ্ছে 11 হিজরি 12 রবিউল আউয়াল সোমবার সকাল 8 থেকে 9টার দিকে। এমনই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই সাহাবায়ে কেরামদের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি অবস্থান গ্রহণ করলেন। তিনি মসজিদে এসেই সকলের সামনে শক্ত ভাষায় তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন। তিনি বললেন, কতক মুনাফিক রয়েছে, তারা বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি মারা গেছেন। তিনি বললেন, না, ওয়ালাকিন্নাহু গাবা কামা গাবা মূসা ইলা রাব্বিহি, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, বরং তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেমনই ভাবে তাওরাত পাওয়ার জন্য, নেওয়ার জন্য তার রবের কাছে লোকালয় থেকে তিনি আড়ালে চলে গিয়েছিলেন, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটাও এই ধরনের, তিনি মৃত্যুবরণ করেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু এই ধরনের শক্ত ভাষণ দিলেন। বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করবেন, একজন মুমিনের কত ধরনের বড় শিক্ষা রয়েছে এখানে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই ধরনের শক্ত ভাষণ দিলে সাহাবায়ে কেরামগণ
উপস্থিত রয়েছেন সেই মসজিদে নববীতে। বিভিন্ন জন বিভিন্ন চিন্তা করলেও ওমর রাদিয়াল্লাহু আনহুর এই শক্ত ভাষণের কাছে সকলেই যেন স্তব্ধ হয়ে গেলেন। সকলেই শুনছেন তার কথা, কারো কিছু বলার জন্য কোনো সুযোগ নেই। বিষয়টি যখন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাড়ি থেকে বের হয়ে এসেই, হাদিসটি সহিহ বুখারীর হাদিস, সরাসরি তিনি চলে গেলেন। দেখলেন মসজিদে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক মানুষকে নিয়ে কথা বলছেন, কিছু বললেন না, সরাসরি চলে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। ঘরে গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত অবস্থায় রয়েছেন, চাদর দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছে। তিনি মাথার দিক থেকে চাদরটি তুললেন, তুলে তিনি দেখলেন, দেখে তিনি বুঝলেন, বুঝে তিনি বললেন, হে আল্লাহর নবী, মৃত্যু কখনো দুইবার হয় না, মৃত্যু একবারই হয়, আর সেই মৃত্যুই আপনি বরণ করেছেন। এই বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখের মাঝে তিনি চুমু খেলেন। চুমু খেয়ে তিনি মসজিদের দিকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিনি বেঁচে নেই, দেখেই তিনি ফাবাকা, তিনি কেঁদে ফেললেন। তিনি কেঁদেই বললেন যে মানুষ একবারই মৃত্যুবরণ করে, আর আপনি সেই মৃত্যু কখনো দুইবার হয় না, একবারই হয়, আর আপনি সেই মৃত্যুবরণ করেছেন। এ বলেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার ঢেকে দিয়ে তিনি চলে আসলেন মসজিদে। মসজিদে এসে দেখছেন যে এখনো ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই গরম বক্তব্য চলছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করলেন, হে ওমর, তোমার বক্তব্য বন্ধ করো। ওমর রাদিয়াল্লাহু আনহু বন্ধ করলেন না, আবারও বললেন বন্ধ করো, বন্ধ করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর কিছু না বলেই তিনি আরেক সাইডে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শাহাদা বর্ণনা করে তিনি তার বক্তব্য শুরু করলেন। বললেন, জেনে রাখো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, যে মুহাম্মাদের ইবাদত করে, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বেঁচে নেই, কাদ মাত, তিনি মৃত্যুবরণ করেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহা ফিস সামা, আর যে সেই ঊর্ধ্ব জগতে আল্লাহর ইবাদত করে, ফাইন্নাল্লাহা হাইয়ুন, জেনে রাখো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরজীবী, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। এই বলি তিনি সকলের সামনে কোরআন থেকে দলিল পেশ করলেন। ওই সেই সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত পেশ করলেন। আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ব্যতীত আর কিছুই নন। তিনি কোনো রব নন, তিনি কোনো খালেক নন, তিনি কোনো মাবুদ নন, তিনি সেই রবের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল মাত্র। আফা ইম্মাতা আও কুতিলা, যদি সেই মুহাম্মদ মৃত্যুবরণ করে, আও কুতিলা, অথবা মুহাম্মদকে হত্যা করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি সেই পিছনের দিকে কুফরির দিকে চলে যাবে? জেনে রাখো, কেউ যদি তার পিছনের দিকে কুফরির দিকে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামান্যতম ক্ষতি করতে পারবে না। ওয়াসাইয়্যিল্লাহু শাকিরিন, আর কৃতজ্ঞশীল বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিদান দিয়ে থাকেন। যখন এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকলের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শুরু হলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিয়ে সকলেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে গেলেন এবং তার বক্তব্য শোনা শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াত তেলাওয়াত করেন, সহিহ বুখারীতে এসেছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি, এই আয়াত আমাদের অনেকের জানা থাকলেও সকলেই যেন সেই মুহূর্তে মনে করলো যে এই আয়াত যেন এখনই নাজিল হলো, কেউ যেন জানতো না।
সাথে সাথে সকল সাহাবীগণ তারা মুখ দিয়ে একইভাবে তারাও এই আয়াত তেলাওয়াত করতে লাগলেন, এবং তারাও যেন সকলেই এই আয়াতকে তেলাওয়াত করে এই আয়াত বোঝার চেষ্টা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুবরণ করবেন তার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান এর 144 নম্বর আয়াতে স্পষ্ট উল্লেখ করেছেন। অন্য বর্ণনায় এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই আয়াত শোনার পরেই তিনি মন্তব্য করলেন, তিনি বললেন যে এই আয়াতের অর্থাৎ কোরআনের আমিও হাফেজ ছিলাম, কিন্তু এই আয়াত যেন মনে হয় আমার জানাই ছিল না। আয়াতটি শোনার সাথে সাথে পায়ের নিচে যেন আমি দাঁড়ানোর জন্য কোনো মাটি খুঁজে পাচ্ছিলাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু আগেই তিনি দ্বিমত পোষণ করেছিলেন, ভিন্ন মত তিনি পোষণ করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্যের পর সাহাবায়ে কেরামগণ সকলেই এক বাক্যে একমতে তারা বিশ্বাস করে নিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বেঁচে নেই, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি ইন্তেকাল করেছেন। সকল সাহাবায়ে কেরামদের ইজমা, সকল সাহাবায়ে কেরামদের একমত। সুতরাং কোরআন থেকে প্রমাণিত হয়, হাদিস থেকে প্রমাণিত হয়, সকল সাহাবীদের ইজমা এক বাক্যে প্রমাণিত হয়। প্রসিদ্ধ ইমামগণ আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ, শাফি রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সহ প্রসিদ্ধ যারা সেই সমস্ত ইমাম মুহাদ্দিসগণ রয়েছেন তারাও সকলে একমত। বিশেষ করে কোরআন এবং সুন্নাহর অনুসারী গোটা বিশ্বের সকল মুসলিমেরা একমত। তথাকথিত কিছু বিভ্রান্ত শ্রেণী তারাই শুধু দ্বিমত, তারাই মনে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জীবিত রয়েছেন, মৃত্যুবরণ করেননি, নাউজুবিল্লাহ। বরং গোটা বিশ্ব আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে একমত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন নির্দিষ্ট আয়ু পেয়ে, সেই আয়ু শেষ হয়ে গেছে, পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যুবরণ হবে এটি হঠাৎভাবেও হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি তথ্য পেয়ে সেই 1 বছর আগে থেকে তিনি সকল সাহাবীদেরকে বিভিন্নভাবে তাদেরকে ধারণা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজ 10ম হিজরিতে হজ করলেন। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। সেই আরাফার ময়দানে তিনি বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন, লাআল্লি লা আজরি লাআল্লি লা আলকাকুম বাদা আমি বিহাদা বিমাওকিফি হাদা, আমি জানি না, তবে বেশিরভাগই সম্ভাবনা আগামী বছর হয়তো তোমাদের সাথে আমি আর কোনোদিন এই বছরের পরে আর কোনোদিন তোমাদের সাথে এই আরাফার ময়দানে সমবেত হতে পারবো না। এই সংবাদগুলি যেন আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আসছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বহু বর্ণনা রয়েছে, সেগুলির আলোকে তিনি সেই বিদায়ী হজ্জের ভাষণে শুধু নয়, এই 10ম হিজরিতে রমাদান মাসে প্রতি বছরই তিনি শেষ দশকে ইতিকাফ করতেন, কিন্তু রমাদান মাসে 10ম হিজরির রমাদান মাসে সহিহ বুখারীর হাদিস তিনি শেষ দশক নয় বরং 2 দশক তিনি ইতিকাফ করলেন, দিয়ে তিনি ইঙ্গিত বুঝালেন যে সামনেবার আর কোনোদিন ইতিকাফ করার সুযোগ পাবেন না, এটাই হলো তার জীবনের শেষ ইতিকাফ, তাই তিনি বেশি করলেন। প্রতি রমজানেই জিবরিল আলাইহিস সালাতুস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের অবতীর্ণ অংশ বা পরস্পরে একে অপরকে পাঠ করে শুনতেন ও শোনাতেন, কিন্তু এই 10ম হিজরির রমাদান মাসে একবার নয় 2 বার শোনালেন, পরস্পরে শোনালেন ও শুনলেন। ইত্যাদি সব বিষয়গুলি সেই মৃত্যুর কিছুদিন আগে সেই উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেই উহুদে শাহাদাত বরণকারী সাহাবীদেরকে এমনভাবে তাদের জন্য দোয়া করলেন, যারা শুনেছেন তারা বলছেন যে এটি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জীবিত ও মৃত্যু সকলের কাছে বিদায়ী কথা যেই ধরনের হয়, সেই কথাটিই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উহুদের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উহুদের ময়দান থেকে ফিরে এসে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, সেখানেও তিনি, এটাও সহিহ হাদিসে প্রমাণিত, মসজিদের মেম্বারে বসে জোহরের পরে তিনি সকলের সামনে বক্তব্য রাখলেন। তিনি সেখানে অনেক কিছু কথা বলেছিলেন, তার মাঝে এই কথাও বলেছিলেন যে ইন্নাল্লাহা ইখতারা আবদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, খায়্যারা আবদাহু, তার বান্দাকে ইখতিয়ার দিয়েছেন যে তিনি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসে থাকবেন না, তিনি আল্লাহর কাছে চলে যাবেন।
আর সেই বান্দা কি করলেন, তিনি দুনিয়ার ভোগ বিলাসকে বাদ দিয়ে, সুখ স্বাচ্ছন্দ্যকে বাদ দিয়ে আল্লাহর কাছে যাওয়াটাকেই তিনি বেছে নিয়েছেন। এ কথা যখন এই বললে উপস্থিত সাহাবীদের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তিনি কাঁদলেন। অন্যান্য সাহাবীরা বুঝতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এই কথা শুনে কেন কাঁদছেন? তিনি বললেন, তোমরা জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে ফেললেন আজকে? তিনি বললেন যে আল্লাহ তাকে স্বাধীনতা দিয়েছেন, তিনি দুনিয়াতে আরো কিছুদিন থাকবেন না, আল্লাহর কাছে চলে যাবেন। আর তিনি দুনিয়াতে থাকার বিষয়টিকে প্রাধান্য দেননি, তিনি আল্লাহর কাছে চলে যাওয়ার বিষয়টিকেই গ্রহণ করে নিয়েছেন। এ কথা শুনে সকলেই স্পষ্ট হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্বে এই ধরনের বহু বিষয়গুলিকে তিনি স্পষ্ট করে দিয়েছেন। এর অর্থ আবার এই নয় তথাকথিত সেই বাতিল সমাজ তারা আরেকটি বিশ্বাস করতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানতেন আল্লাহর মতো। নাউযুবিল্লাহ, এটিও একটি বাতিল ও কুফরি কোরআন সুন্নাহ বিরোধী বিশ্বাস। না, তিনি কখনো আল্লাহর মতো গায়েব জানতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শুধু সেই গায়েবের মালিক, অন্য কোনো ব্যক্তি নয়, কোনো ফেরেশতাও নয়, কোনো নবী রাসূলও নয়। তবে নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে যেই ভবিষ্যতের তথ্য দিয়েছেন অগ্রিম, সেই তথ্যগুলি তারা জানতে পারতেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, পরিশেষে আবার কথা স্মরণ করে দিতে চাই, আজকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টিকে স্পষ্ট। প্রথম বিষয় হলো আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যান্য নবী রাসূলদের মতোই তিনি পৃথিবীতে এসেছিলেন, আবার অন্যরা যেমন বিদায় নিয়ে চলে গেছেন। তবে একজন রাসূল ব্যতীত আল্লাহ সেই আয়াতে সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছুই নন। তার পূর্বে যেমন অনেক রাসূল তারা এসেছিলেন, বিদায় নিয়ে চলে গেছেন। তো ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই ধরনের এসেছেন, তিনিও সময় হলে বিদায় নিয়ে চলে যাবেন। পূর্ববর্তী রাসূল বিদায় নিয়ে চলে গেছেন বলতে সেই নূহ আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম হলেন প্রথম নবী, আর নূহ আলাইহিস সালাম হলেন প্রথম রাসূল। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পর্যন্ত সকল নবী রাসূলগণ বিদায় নিয়ে চলে গেছেন। এই আয়াত থেকে এটাই আমরা বিশ্বাস করব, শুধুমাত্র যার কথা কোরআন এবং হাদিস আবার বলে দিয়েছে যে তিনি বেঁচে রয়েছেন, জীবিত রয়েছেন, মৃত্যুবরণ করেননি, তার বিষয়টি শুধু আমরা বিশ্বাস করব। তিনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ সকল নবী রাসূলদের মাঝে শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখনো জীবিত রয়েছেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণ তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কেউ পৃথিবীতে পার্থিব জীবনে যেভাবে ছিলেন সেই জীবনে নেই, তারা সকলেই রয়েছেন কবরের জীবনে, তারা সকলেই রয়েছেন কবরের জীবনে। তবে সাধারণত সাধারণ মানুষের কবরের জীবন আর সেই নবী রাসূলদের কবরের জীবনের কিছুটা ভিন্নতা রয়েছে। যেমন ভিন্নতা বলতে, সাধারণ মানুষের কবরের জীবনে সাধারণ মানুষকে যখন কবরে দাফন করা হয় তার দেহটাকে মাটি খেয়ে ফেলে, কিন্তু সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন যে কোন নবীদের দেহ সেই জমিন খেতে পারবে না। অর্থাৎ নবীদের দেহ যেমনই ভাবে দাফন করা হয় তেমনই ভাবে অক্ষতই থাকবে। এটি হলো নবীদের কবরের জীবনের অবস্থা। অনুরূপভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরো কিছু কবরের জীবনে বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি যা সহিহ হাদিসে প্রমাণিত সেটি আমরা অবশ্যই বিশ্বাস করব। তিনি জীবিত বলতে কবরের জীবনে রয়েছেন, পার্থিব জীবনে যে জীবিত থাকা সেই জীবিত কখনোই নয়। সেই জীবন থেকে তিনি বিদায় নিয়েছেন, সেই জীবন থেকে তিনি মৃত্যুবরণ করেছেন, সেই জীবন থেকে তিনি ইন্তেকাল করেছেন, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, বিশেষ করে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বহু ধরনের বিপদের সম্মুখীন হলেও কোনোদিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনের পর তার কাছে একদিনও কিছু পরামর্শ চাইতে যাননি, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে কোনো বের হয়ে আসে পরামর্শ দেননি। এটাই প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পার্থিব জীবনে নেই, পার্থিব জীবন থেকে তিনি মৃত্যুবরণ করেছেন। এটি একজন মুমিন মুসলিমের আকীদা বিশ্বাস। সেই সাথে আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে যাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিলেন, সেই ব্যক্তিটিকেও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। অতএব আপনি আর আমি, আপনাকে আর আমাকেও একদিন অবশ্যই এই পৃথিবী থেকে বিদায় নিতেই হবে।